আজকে কেকের একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা চকলেট কেক, কিন্তু চকলেট কেকের ভেতরে দেওয়া আছে অনেক কিছু। তো আমার বাড়িতে মেয়ে একদমই কলা খেতে পছন্দ করে না, তো কলা ছিল, কলাগুলো কিন্তু পড়ে পড়ে একটু কালোই হয়ে গিয়েছিল। ভাবছিলাম ফেলেই দেব, কিন্তু ভাবলাম যে কেকের মধ্যে দিয়ে যদি এই কলা দিয়ে কেক বানানো যায় তাহলে কেমন হয়। খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল, একটু নরম হয়েছিল, বাট অনেকক্ষণ সময় লেগেছিল কেকটা বানাতে। তো যেহেতু কলা দিয়ে বানানো, তো তাই একটু সময় লেগেছিল, কিন্তু খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল। প্রথমে আমি যে ড্রাই উপকরণগুলো সবগুলো নিয়ে নিচ্ছি। 1 কাপ নিয়েছি ময়দা, তারপরে নিয়েছি কোকো পাউডার 1/4 কাপ মতো, তারপরে নিয়ে নিলাম 1 চামচ বেকিং পাউডার, অল্প একটু বেকিং সোডা দিয়ে সব ড্রাই উপকরণগুলো ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলে এটা আলাদা করে রেখে দিলাম। তারপর এখানে বাটিতে একটু দুধ নিয়েছি, লিকুইড দুধ, এটা রুম টেম্পারেচারের লিকুইড দুধ। আর এখানে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ মতো ভিনিগার। তো আপনারা চাইলে কিন্তু এটা টক দই দিয়েও বানাতে পারেন, আমার কাছে টক দই ছিল না, তাই জন্য আমি কিন্তু দুধের মধ্যে ভিনিগার দিয়ে দিলাম। এটা সাইডে রেখে দেবো। আর এটা কিন্তু কিছুক্ষণ 5-7 মিনিট রেখে দিলেই একটু হালকা হালকা ফাটা শুরু হয়ে যাবে, তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে হোমমেড এটা বাটার মিল্ক। তারপরে কিন্তু রেখে দিলাম। আর কলা আমি বললাম না আগে থেকেই যে কালো হয়ে গিয়েছিল, তাই আমি 3টে কলা নিয়েছি, 3টে কলাই ছিল, 3টে কলাকে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ওটাকে মিক্সির মধ্যে গ্রাইন্ড করে নিতে পারেন। তারপরে আমি এখানে চিনিটা যে গুঁড়ো চিনি নিয়েছিলাম, ওটাও একটু চালিয়ে নিতে ভুলে গেছিলাম, তাই কিন্তু এটাও চালিয়ে নিলাম। আর দিয়ে দিলাম অল্প একটু লবণ, দিয়ে আবারও সব ড্রাই উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। তারপরে কিন্তু কলার পাল্পটা এর সাথে মিশিয়ে ভালো করে মেখে নিতে হবে। কলার পাল্পটাও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মেখে নেব। আর এদিকে কিন্তু দুধটাও ফেটে গেছে, তো দুধটাও আমি অল্প অল্প করে দিয়ে দেব যতটা আমার দুধ প্রয়োজন লাগবে। আর আমি এখানে নিয়েছি ওই 1/4 কাপ মতো সাদা তেল। তো সাদা তেলটা আমি অল্প অল্প করে দিচ্ছি, প্রথমে একটু দিলাম, তারপরে কিন্তু পুরোটাই দিয়ে দেব অল্প একটু মিশিয়ে নিয়ে। সবগুলো মিশিয়ে নিচ্ছি। তারপরে দেখুন এটা কিন্তু একটু দলা বেঁধে যেতে পারে, তাই কিন্তু আমি এই যে দুধটা যে ফেটে গেছে সেই দুধটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি, পুরোটাই দিয়ে দিচ্ছি, কারণ অনেকটা ড্রাই উপকরণ আছে, দুধটা অনেকটাই লাগবে। তো আমার আরও কিন্তু 1-2 চামচ মতো দুধ দিতে হয়েছিল। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটের গুঁড়ো। তো আমি এখানে ড্রাই ফ্রুট গুঁড়ো করে রেখেছিলাম, তো সেই ড্রাই ফ্রুটস গুঁড়োগুলোও দিয়ে দিলাম। আবারও আমি 2 টেবিল চামচ মতো দুধ দিয়ে দিলাম, লিকুইড দুধ। দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে সব উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছে একটা হুইস্কের মাধ্যমে। আপনারা চাইলে কিন্তু স্প্যাচুলার মাধ্যমেও ভালোভাবে মিশিয়ে নিতে পারেন। তো ভালো করে মেশানো হয়ে গেছে। তারপরে কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। আমি এখানে 1/2 চামচ মতো ভ্যানিলা এসেন্স ব্যবহার করছি। খুব বেশি ভ্যানিলার গন্ধটা ভালো লাগে না, তাই কিন্তু 1/2 চামচ মতো ভ্যানিলা এসেন্স দিচ্ছি। দিয়ে আবারও সব উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে আমি এখানে চিনির পরিমাণটা অল্প একটু দিয়েছি, কারণ কলা যেহেতু কলা দিয়ে তৈরি, তাই কলাতে মিষ্টি থাকে, তাই কিন্তু আমি কলার জন্যই আমি অল্প একটু চিনি দিলাম, খুব বেশি চিনিটা দিলাম না। তো চিনিটা আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। এখানে আমি একটা অ্যালুমিনিয়ামের বড় একটু সাইজের বাটি ছিল, তার মধ্যে আমি কিন্তু একটু কাগজ দিয়ে একটু তেল ব্রাশ করে রেখেছিলাম। ওই বাটির মধ্যে পুরো ব্যাটারটা ঢেলে দিয়েছি, দিয়ে একটু এইভাবে ট্যাপ করে নিতে হবে। করার পরে আমি কিন্তু এখানে কড়াইতে আগে থেকে একটু নুন দিয়ে আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে ফ্রি হিট করে রেখেছি। আমি ওর মধ্যে কিন্তু বাটিটা বসিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে 40 মিনিট মতো অপেক্ষা করব, দেখা যাক তারপর কি হয়। কিন্তু আমার 40 মিনিটেরও অনেকটা বেশি সময় লেগেছিল, যেহেতু কলাটা খুবই জল জল একটা ভাব থাকে, তো তাই জন্য কিন্তু কলাটা দেওয়ার কারণে অনেকটাই সময় লেগেছিল। দেখুন আমি 20 মিনিট পর খুলে দেখালাম কতটা ভালোভাবে ফুলে উঠেছে, একদম কিন্তু বাটি ভর্তি হয়ে ফুলে গেছে। তো আমি প্রায় 50 মিনিট মতো রেখেছিলাম। তারপরে দেখুন কেকটা কিন্তু একদম সম্পূর্ণভাবে ফুলে গেছে। ফুলে যাওয়ার পরে কিন্তু মোটামুটিভাবে হয়েও গেছে। তো তারপরে আমি নামিয়ে নিলাম।
কিন্তু খুবই প্রচণ্ড গরম। আমার মেয়ে একদমই থামছিল না, মা কেকটা কাটো, কেকটা কাটো। বললাম যে ঠান্ডা হোক তারপরে কিন্তু ডিমোল্ড করব, না ও শুনলো না, তুমি এক্ষুনি কেকটা কাটো। তো আমি একদমই গরম অবস্থাতে নামিয়ে নিয়ে এইভাবে ছুরির মাধ্যমে পুরো 4-5টা কেটে নিলাম, তারপরে প্লেট দিয়ে উল্টে দিতেই কিন্তু ভালোভাবে উঠে চলে এসেছে। তো যেহেতু আমি নিচে কাগজ দিয়েছিলাম আর তেলও ব্রাশ করে দিয়েছিলাম, তাই কিন্তু একেবারে একটুও কিন্তু লেগে থাকেনি। দেখুন খুব ভালোভাবে উঠে এসেছে। এরপর আমি কাগজটা তুলে নিচ্ছি। আর কেকটা কিন্তু প্রচণ্ড গরম ছিল, আগেই বলেছি, আর তাই কিন্তু আমার হাত দিতেও খুব অসুবিধে হচ্ছিল। আর কাগজটা খুব মানে এতভাবে চিটে গিয়েছিল যে খুব প্রচণ্ড পরিমাণে, একটু কাগজটা মোটা কাগজ ছিল তো, আর তেলটা হয়তো একটু কম হয়ে গেছে, তাই কিন্তু ভালোভাবে চিটে গিয়েছিল। তো আমি কাগজটাও পরিষ্কার করে নিচ্ছি। দেখুন কেকটা পুরো চকলেট কেক, কিন্তু কত সুন্দর দেখতে লাগছে, পুরো দোকানে যেরকম চকলেট কেক আমরা কিনে থাকি ঠিক সেইভাবেই লাগছে। আর কতটা স্পঞ্জি হয়েছে দেখুন, গরম অবস্থাতে আমি করছি তাতেও কিন্তু স্পঞ্জের মতো একদম নিচের দিকে নেমে যাচ্ছে, আবার উপরে উঠে যাচ্ছে। দেখুন কতটা স্পঞ্জি হয়েছে। তো আমি কেটেও দেখিয়ে দিচ্ছি। প্রথমে কিন্তু আমি একটা নর্মালি ছুরি নিয়েছিলাম, গরম থাকার জন্য ছুরিটা দিয়ে প্রথমে কাটাই যাচ্ছিল না। তারপর আমি একটা দাঁতওয়ালা যে ছুরিগুলো হয় এই রকম ছুরি নিয়েছি, তার এর সাহায্যে কিন্তু খুব ভালোভাবেই কাটা গেছে। তো আমি কেটেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা স্পঞ্জি হয়েছে আর কতটা দেখতে সুন্দর হয়েছে। তো কলা যদি আপনাদের থাকে এইভাবে কিন্তু বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে নেবেন। দেখুন কেকটা আমি দেখুন কতটা ধোঁয়া বেরাচ্ছে, বুঝতেই পারছেন যে কতটা গরম আর কতটা স্পঞ্জি হয়েছে। টেস্টটাও কিন্তু অপূর্ব হয়েছিল। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। দেখুন ভেতরটাও দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল, একটু কলা কলা গন্ধ লাগছিল, খুবই টেস্টি হয়েছিল।